হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? দেখুন, মুগ ডাল রান্না করবো। মুগ ডালগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। মুগ ডাল ভাজারও নিয়ম আছে। মুগ ডাল থেকে একটা ঘ্রাণ বের হয়, কিন্তু তার আগে ভাজা হয় না। দেখুন, এখন মুগ ডালগুলো আমি ফুটিয়ে নিয়েছিলাম আর রাইস কুকারে করে গরম জল দিয়ে অনেক সময় জ্বালিয়ে নিয়েছি। আর ফোড়নে এখন দিয়ে দেবো জিরে। শুধু জিরে দিয়ে এই মুগ ডালটা আমি রান্না করবো, আর ঘি। দেখুন, অনেকগুলো শুকনো মরিচ দিয়েছি আর জিরে তেজপাতা দিয়ে কিছুটা জিরে তুলে রেখেছি। এখন আমি দিয়ে দিলাম একটু জিরে বাটা, কাঁচা জিরে বাটা। দেখুন কতগুলো মরিচ দিলাম, কারণ ডালটা কিন্তু আমার অনেকখানি, তাই একটু ঝাল বেশি লাগবে। কাঁচা মরিচ দিলাম আর শুকনো মরিচ শুধু ফোড়নে দিয়েছি। এরপরে আরও একটা মশলা আছে আমার, জিরে ধনে আর শুকনো মরিচ ব্লেন্ডার করে রেখেছিলাম, মশলাটা উপর দিয়ে দিলাম। ডালটা কিন্তু অনেক মজার হয়েছে। নিরামিষ মুগ ডাল। আমাদের তো নিরামিষ, আপনারা তো সকলেই জানেন নিরামিষ চলছে 6 মাস, 1 মাস হয়ে গেল আজকে 1 তারিখ। এরপরে আর 5 মাস নিরামিষ চলবে। ডালটা আমার রান্না হয়ে গেছে। এখন অন্য আরেকটা জিনিস রান্না করবো, কিন্তু টক, আমের টক। দেখুন, আমগুলো আমি রেখেছিলাম ফ্রিজে, এখন কড়াইতে অনেকটা তেল দিয়ে দিয়েছি, কারণ আমের টকটা অনেকখানি। আর সরিষা ফোড়ন দিয়ে সরিষারা যখন একটু ফুটে আসবে তখন আমি আমগুলো দিয়ে দিলাম। কাঁচা আম রেখেছিলাম কিন্তু। দেখুন, সমস্ত আমগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি সামান্য জল দিয়ে দেবো। আমের টকটা কিন্তু আমি ঘন করেই রান্না করব। এরপরে একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু সুন্দরই হয়েছে আমের টকটা। দেখুন, খেতেও কিন্তু মজা হয়েছে অনেক। আর দিয়ে দিয়েছি কয়েক টুকরা আখি গুড়। দেখুন, এই যে গুড়টা দিয়ে দিয়েছি। গুড়টা দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, সব কিছুকে ভিডিও করে দেখানো লাগে, মুখে বললেই তো হয়। দেখুন, গুড় দিয়ে এরপরে আমি এই অসময়ে আমের টকটা খেতে যে কী মজা হয়েছে। আপনারা যদি ফ্রিজে কেউ আম রেখে থাকেন, এভাবে একবার খেয়ে দেখতে পারেন। ভালো থাকবেন।